হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি সেই বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে যাওয়ার উদ্দেশ্যে। এই ক্ষুদিরাম বসুর জন্মভিটে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই অবস্থিত। কিছুক্ষণ সাইকেল চালানোর পর অবশেষে পৌঁছে গেলাম ক্ষুদিরাম বসুর জন্মভিটে। আর তোমরা দেখতেই পাচ্ছ শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। আর সামনে একটি তোরণ, তার মধ্য দিয়ে প্রবেশ করে গেলাম। আর এখানে বিপ্লবের কিছু মুহূর্ত অঙ্কনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সামনেই আছে একটি মঞ্চ, যেখানে শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিনে অনুষ্ঠান হয়ে থাকে। ঢুকতেই চোখে পড়ল মাল্টি জিম আর শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতি পাঠাগার, এবং এই পাশে একটা গ্রন্থাগারও রয়েছে। ক্ষুদিরাম বসুর জন্ম হয় 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার মহুবনী গ্রামের। এর আগে তার দুই ভাই মারা যান, তাই বড় দিদি অপরূপা দেবী 3 মুঠো খুদ দিয়ে তার ওই ভাইটিকে কিনে নেন। তিনি আস্তে আস্তে বিপ্লবীদের সঙ্গে হাত মেলান। ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছে ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছুঁড়লেন। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটা গাড়িতে বসেছিলেন, যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়, যারা ছিলেন মিসেস ক্যান্ডি ও তার কন্যা। প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগেই আত্মহত্যা করেন। ক্ষুদিরাম গ্রেপ্তার হয়। দুজন মহিলাকে হত্যা করার জন্য তার বিচার হয় এবং চূড়ান্তভাবে ফাঁসির আদেশ হয়। তিনি 11ই আগস্ট 1908 খ্রিস্টাব্দে ফাঁসির দড়িতে ঝুলে মারা যান। ক্ষুদিরাম বসু মারা গেছেন ঠিকই, কিন্তু তাকে মানুষ এখনো পর্যন্ত স্মরণ করেন। এই নিষ্প্রাণ দেহ বহু মানুষের মনে বিপ্লবকে জাগিয়ে তোলে। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, যেটা তোমাদেরকে না বলে পাচ্ছি না। যদি এখানে ক্ষুদিরাম বসুর বাড়ির কিছু ভাঙাচোরা অংশ যদি এখানে পড়ে থাকতো, তাহলে সেগুলোকে ছুঁয়ে দেখতাম যে বীর বিপ্লবীর বাড়ি এখানেই ছিল। তার সময়কালের কিছু নেই, কিন্তু তার যে জন্মভিটে সেটা রয়ে গেছে। হয়তো এই সেই ঘাস যেখানে ক্ষুদিরাম বসু তিনি ঘোরাফেরা করতেন, তিনি চলাচল করতেন। এবং এখানে বাচ্চাদের জন্য পার্কও আছে। একবার বিদায় দে মা।